ননদিনী, বলি বন যতই সুন্দর হোক, বনের একটা বিশেষত্ব আছে। সেটা কি? বলে দেখো ননদিনী, যদি এই বনে কেউ প্রবেশ করে, মানে যদি সে আবার বাল্য বিধবা হয়, তাহলে তার কোনো কথাই নেই। হ্যাঁ, মানে ওই বলদেবতা কি করে জানো, যদি কেউ বাল্য বিধবা তার বনে প্রবেশ করতে দেখেছে, মানে তার হৃদয়ে প্রবেশ করে এমন করে দেয় না, তার মাথাটা ঘুরে অজ্ঞান হয়ে মূর্ছিয়ে পড়ে যায়। বলে তাই নাকি? ও বৌদি তুমি কি বলছো গো? বলছে হ্যাঁ ননদিনী, আমি ঠিকই বলছি, মিথ্যে বলছি না। এই কথা বলতে বলতে হঠাৎ বিপদভঞ্জন মধুসূদন তিনি কি করলেন, তার অঙ্গগন্ধ ছড়িয়ে দিলেন। আর যেই না অঙ্গগন্ধ ছড়িয়ে দিলেন, কৃষ্ণবাদিনীর ঘর তো, কৃষ্ণের অঙ্গগন্ধ কি ভালো লাগবে? ভালো লাগবে না। কুটিলার নাসিকায় যখন ওই গন্ধটা প্রবেশ করেছে, ও বৌদি তুমি ঠিকই বলেছ, কি যেন একটা গন্ধ পাচ্ছি, মনে হয় বলদেবতা আমার হৃদয়ে প্রবেশ করেছে, আমার শরীরে ভর করেছে। ও বৌদি, ও বৌদি, আমি আর তোমাদের সঙ্গে যাব না। ও বৌদি তুমি আমাকে বাড়ি দিয়ে আসবে, চলো। ও বৌদি আমি আর যাব না, আমি আর যাব না। রাধানের চরণ ধরে বলছে, বৌদি গো আমি আর যাব না। ও ননদিনী কি করো কি তুমি? আরে চরণ ছাড়ো, চরণ ছাড়ো, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, দেখা গেল কি ওই কুটিলা সে কি করলো, ওই গন্ধ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মূর্ছিয়ে পড়ে গেল। জল ফল দাও না গো। ও ননদিনী কি হয়েছে গো? জল দাও না একটু মাথায়। এই জল দাও, জল দাও, জল দাও। আরে ও ননদিনী ওঠো 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 ওঠো। এই তোলো 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 তোলো। হ্যাঁ, বলদেবতা ভর করেছে। আরে ওঠো ওঠো ওঠো। এই বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, আর যেও না, বাড়ি যাও। কুটিলা কি করেছে? হ্যাঁ, বলছে ও বৌদি আমি বাড়ি যাব। বলছে এই পথ দিয়ে চলে যাও, এই পথ দিয়ে যাও। এই যে তোমাকে যেতে হবে না, যাও, চলে যাও। ধীরে ধীরে যাও। জয় রাধে। কুটিলা তো চলে গেল। আর শ্রীমতী রাধারানী কি করলো, ওই যে তুলসী বলেছিল না ভগবান গোবিন্দ কোথায় রয়েছে, রাধা কুণ্ডের তীরে, তো রাধারানী সেখানে গিয়ে দেখছে কি, রাধা কুণ্ডের তীরে গিয়ে দেখছে কি সেখানে গোবিন্দ নেই। যখনই নেই দেখেছে, অঝোর নয়নে কাঁদছে। হ্যাঁ, অঝোর নয়নে কাঁদছে। যখনই কাঁদছে, তুলসী এসে বলছে, এই রাধে কাঁদছিস কেন? তুলসী তুই তো বলেছিলিস এখানে আমার বধূ আছে, আমার প্রাণবধূ আছে, কই আমার বধূ তো নেই এখানে। বলছে এই রাধে, বৃন্দাবনে শ্যামকুণ্ড আছে, রাধাকুণ্ড আছে। রাধাকুণ্ডের তীর আর শ্যামকুণ্ডের তীর, তার মাঝে একটা তীর আছে যেটা হলো শ্যামরও নয়, শ্যামকুণ্ডেরও নয়, রাধাকুণ্ডেরও নয়। সেই জায়গাতে শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে রয়েছেন। তো তুলসী বলছে তুই এখানে দাঁড়িয়ে থাকলে বধূর দেখা পাবি কি?
পাবি না, যা নিশ্চয়ই বধূর দেখা পাবি। তো রাধারানী চলেছে কেমন ভাবে, গজ গজ গামিনী চলিল ধনীরা, 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 গজ গজ গামিনী চলিল ধনীরা। কুণ্ডক তীরে মিলন রায়, আজ কুণ্ডক তীরে মিলন আজ রায়, কুণ্ডক তীরে মিলাল আজ রায়, কুণ্ডক তীরে মিলন রায়। হলো জরা ঝরি, হলো যারা জরি, হলো জরা জরি, হলো যারা জরি, হলো জরা জরি, হলো যারা জরি। রায় কানুর হলো জরা ঝরি, রায় কানুর হলো যারা জরি, রায় কানুর হলো জরা জরি, রায় কানুর হলো যারা জরি, রায় কানুর হলো জরা ঝরি। রায় কানুর আরে দেখে রে নয়ন ভরি, রায় গৌর হরি বল হরি বল। হলো যারা জরি, দেখি রে নয়ন ভরি হলো হলো যারা জরি, দেখি রে নয়ন ভরি হলো হলো জরা জরি, হলো যারা জরি, হলো যারা জরি। জয় রাধে। এইবার বধূকে দর্শন করে তার মনের যে আগুনটা জ্বলছিল সেই আগুনটা নিভে গেল রাধারানীর। এইবার সকল সখীগণ বলছে, এই রাধে, বলি তোর বধূকে তোর কাছে পেয়ে তোর তো আশা পূরণ হলো, তা তো করলে শুধু হবে না, আমাদের আশা পূরণ করতে হবে। বলে কি আশা বোধ? বলছে শোন, আমরা আগে ভাগে সবই কিছু সাজিয়ে রেখেছি, তাই তোদের নিয়ে আমরা কয়েকটা খেলা খেলব। কি খেলা? শোন, আমরা ঝুলন রেখেছি, তোরা রাধা কৃষ্ণ দুজনে যুগল হয়ে এই ঝুলনের মধ্যে বসবি, আর আমরা তোদের আমরা দোল দেব। তোরা ঝুলনে বসবি যুগল হয়ে, আর আমরা সেবা পরায়ণ সখীরা আমরা তোদেরকে দোল দেব, কেমন? এবার ঝুলন হচ্ছে, সেই ঝুলনে রাধা গোবিন্দ দুজনে বসলো। কেমন ভাবে বসলো? রাধা গোবিন্দ বসলো, আর সকল সখীগণ যারা সেবা পরায়ণ সখীরা তারা দোল দিচ্ছে। হ্যাঁ, দোল দিচ্ছে। ঝুলায় কত যতন করে, ঝুলায় কত যতন করে, ঝুলায় কত যতন করে, ঝুলায় কত যতন করে। হরি বল। আজ সখীরা যা 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 করেছিল আপনারাও তাই তাই করবেন। একে অপরের কণ্ঠ জড়িয়ে ধরুন, একে অপরের কণ্ঠ জড়িয়ে ধরুন, ধরে হালকা করে দোল দেবেন, কেমন? সখীগণ যা যা করেছিল আপনারাও তাই তাই কোনো, কেউ হাসবেন না, হ্যাঁ করতে হবে। কানন দেবতী বৃন্দা সখী দুতি রায়ের সরস বলে, হৃদয় গৌর হরি বল হরি বল। কানন দেবতী বৃন্দা সখী দুতি রায়ের সরস বলে, কানন দেবতী বৃন্দা সখী দুতি রায়ের সরস বলে, ঝোলায় কত যতন করে, ঝুলায় কত যতন করে, ঝুলাই কত যতন করে, ঝুলায় কত যতন করে। রাধা কৃষ্ণ দোজন ঝোলায় কত যতন করে। রাধা হরি বল হরি বল। যতন করে, ঝুলায় কত যতন করে। রাধা কৃষ্ণ দুজন ঝুলাই কত যতন করে, কানন দেবতী বৃন্দা সখী দুতি রায়ের সরসে বলে, হৃদয় গৌর হরি বল। এইবার ঝুলন খেলা হলো। এই সখী, রাধানীকে বলছে, এই রাধে, সকল সখীগণ বলছে, শোন, আমরা
আরো খেলবো। ঝুলন খেলা হলো, এইবার আমরা হোলি খেলা খেলবো, রং খেলা খেলবো, মানে ফাগু খেলা। হ্যাঁ, আসো সবাই মিলে আমরাও খেলবো। কারো কাছে রং নেই, সিঁদুর আছে? জয় রাধে। নেই? জয় রাধে। আই আমরা ফাগু খেলা খেলি। খেলতো 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 ফাগো বৃন্দাবন চায়। খেলত ফাগো বৃন্দাবন চায়। খেলত ফাগু বৃন্দাবন চায়। খেলত ফাগো বৃন্দাবন চায়। ফাগু খেলে ফাগু খেলে ফাগু খেলে বৃন্দাবনে। ফাগু খেলে ফাগু খেলে ফাগু খেলে খেলে ফাগু খেলে বৃন্দাবনে। খেলতো 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 ফাগু বৃন্দাবন ও খেলত ফাগো বৃন্দাবন চায়। খেলত ফাগু বৃন্দাবন চায়। খেলত ফাগো বৃন্দাবন চায়। খেলত ফাগু বৃন্দাবন চায়। ফাগো খেলে খেলে ফাগো খেলে ফাগো ফাগো খেলে ফাগো খেলতো। ফাগো বৃন্দাবন চায়। খেলত ফাগো বৃন্দাবন রাধে রাধে। ফাগু বৃন্দাবন চায়। খেলত ফাগো বৃন্দাবন চায়। খেলত ফাগু বৃন্দাবন চায়। এবার যখন সকল সখীগণ রং খেলায় ব্যস্ত, সেই সময় ভগবান গোবিন্দ আমার তিনি মনে মনে ভাবছেন এতক্ষণ হয়ে গেল আমার রাধানীকে একটা চুম্বন দেওয়া হয়নি। এই সুযোগে যে যার তো খেলায় মত্ত মেতে রয়েছে, কেউ দেখতে পাবে না, এই সময় আমি আমার রাধাকে একটা চুম্বন দেব। তাই নাগর কি করলো? হ্যাঁ, অবসর নাগর চুম্বয় বদনে। শরণাগর চুম্বন বদনে। অবসর নাগর চুম্বন বদনে। শরণাগর চুম্বন বদনে। চমকে চন্দ্রমুখী সহচরী বদনে। চমকি চন্দ্রমুখী সহচরী বদনে। চমকে চন্দ্রমুখী সহচর বদনে। চমকি চন্দ্রমুখী সহচরী বদনে। চমকে চন্দ্রমুখী সহচর বদনে। আর অবসর নাগর চুম্বয় বদনে। শরণাগর চুম্বন বদনে। অবসর নাগর চুম্বন বদনে। চমকে চন্দ্রমুখী সহচরী বদনে। চমকি চন্দ্রমুখী সহচরী বদনে। চমকে চন্দ্রমুখী সহচর বদনে। চমকি চন্দ্রমুখী সহচর বদনে। ও তুই কুল উত্তরণ। ও হো হো দুই গল উতরণ। হো 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 দুই কুলি উত্তরণ। আচ্ছা, যখন শ্যামনগর হঠাৎ করে আমার যখন শ্যামনগর হঠাৎ করে রাধারানীকে চুম্বন দিয়েছেন, সেই সময় রাধারানী হঠাৎ চমকে উঠেছে। যখনই চমকে উঠেছে, সকল সখীগণ কি করলো? তারা যা যা করেছিল আমরাও তাই তাই করব। কেমন? হ্যাঁ, ঘন কর তালি ভালি রে ভালি রে। ঘন কর তালে ভালি রে ভালি রে। ঘন কর তালে ভালি রে ভালি রে। ঘন কর তালে ভালি রে ভালি রে। দুই কুল উত্তরণ। ও হো 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 দুই কুলি উত্তরণ।
জয় রাধেশ্যাম। এইবার ফাগু খেলা হলো, এইবার হবে কি খেলা না ফুল তোলা খেলা হবে। সকল সখীগণ বলছে এই যে শ্যামনগর, এইবার আমরা ফুল তোলা খেলা খেলবো। কেমন? শ্রীমতী রাধারানী বসে রয়েছেন, সকল সখীগণ তারা বলছেন কে কত বেশি বেশি করে ফুল তুলে আনতে পারে, এটাই হবে খেলা। হ্যাঁ, সকল সখীগণের সঙ্গে আমার গোবিন্দ তিনিও ফুল তুলছেন, ফুল তুলে তুলে আনছেন। গোবিন্দ এনে রাধার আঁচলে রাখছেন। না জানে ভুল করে ফুলের সঙ্গে ভুলে গোবিন্দ বাঁশিটা রাধার আঁচলের মধ্যে দিয়ে দিয়েছে। যখন দিয়ে দিয়েছে বাঁশিটা ভুল করে, এখন সকল সখীগণকে রাধারানী বলছে এই সখী শোন, আমার প্রাণবধূ ওই ফুল তুলতে গিয়ে ফুলের মধ্যে না জানি ভুল করে বাঁশিটা আমায় দিয়ে দিয়েছে। তাই শোন, এই ফুল এই বাঁশিটা আমি এখন শ্যামনগরকে দেব না। কখন দেব না, যখন খোঁজাখুঁজি করবে তখনই বাঁশিটা দেব, তবে এখন দেব না, একটু মজা করব। তো এই কথা শুনে শ্রীমতী রাধারানী তিনি কি করলেন, বাঁশিটা লুকিয়ে রাখলেন। আর যখন শ্যামনগর বাঁশিটা পাচ্ছেন না দেখে, বাঁশিটা পাচ্ছেন না দেখে ললিতাকে বলছে ও ললিতা, বাঁশি দেখেছো? কেমন? জয় রাধে। দেখবেন একটা ছেলে যদি কয়েকজন ছেলের কাছে হেরে যায়, সেটা যতনাটা বেদনাদায়ক হয়, তার থেকে আরো বেশি লজ্জা হয় যদি একটা ছেলে মেয়েদের কাছে হেরে যায়, তাই না? ললিতাকে বলছে শ্যামনগর, ও ললিতা দেখেছো বাঁশি দেখেছো? বলো না। ও বিশাখা তুমি দেখেছো বাঁশি? দেখোনি? তাহলে কেউ দেখেনি বাঁশি, বাঁশিটা গেল কোথায়? গোবিন্দের মুখখানা শুকিয়ে গেছে। যখন শুকিয়ে গেছে, কোনো সখীরা বলছে খেলতে জানে না, খেলতে এসেছে। যখনই বলেছে এই কথা, গোবিন্দের মনটা আরো খারাপ হয়ে গেছে। চেনা খারাপ হয়ে গেছে, রাধারানী মনে মনে ভাবছে এই রে, বাঁশি তো আমার কাছে রয়েছে, আমি জেনে শুনে বধূকে মন খারাপ করাচ্ছি। তো বধূকে বলছে ও বধূ, তোমার বাঁশি আমার কাছে আছে, যাবে কোথায়? মন খারাপ করো না, এই নাও তোমার বাঁশি, এই নাও তোমার বাঁশি। সকল সখীগণ বলছে এই রাধে, এইবার আমাদের এতগুলো খেলা হলো, ফাগু খেলা হলো, ফুল তোলা খেলা হলো, ঝুলন খেলা হলো, এইবার আমরা তোদেরকে আমরা সেবা দেব, কারণ মধু পান করাবো। সেবা পরায়ণ সখীরা কি করলো, মধু পান করালো। দেখবেন একটু বেশি মধু পান হয়ে গেলে কি হয়, নেশা ভাব আসে না, ঘুম ঘুম পায়। তো যখন ঘুম ঘুম পায়, সেই সময় যদি কেউ পাশে বসে গুনগুন গুনগুন করে মধুর সুরে মধুর কণ্ঠে যদি কেউ গান করে না, দেখবেন ঘুমটা খুব ভালো হয়, ভালো আসে। এখন রাধা গোবিন্দকে ঘুম পাড়াতে হবে, কিন্তু গান গাইবে কে? যে গান শুনতে শুনতে ভালোভাবে ঘুমাবে, গান গাইবে কে? ওই বৃন্দাবনে দুটো পাখি ছিল, কে কি? সুগ আর শাড়ি। তারা ভালো গান গাইতে পারে। ললিতা কি করলো, সেই সুগ শাড়িকে ধরে আনলো, ধরে এলে দরজার কাছে রেখে বলছে এই যে সুগ শাড়ি শোনো, আমাদের রাধা গোবিন্দ বিশ্রাম নেবে, ঘুমাবে, তাই তোমাদের একটু গান করতে হবে। তো গান করছে কেমন ভাবে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী
বিলাসিনী রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন। শাড়ি বলে আমার রাধা আছে, আহা শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে জায়গা দেখা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এত বলি সুখ শাড়ির দ্বন্দ্ব মিটে গেল, এত বলি সুখ শাড়ির দ্বন্দ্ব মিটে গেল। এত বলি সুখ শরীর দ্বন্দ্ব মিটে গেল, এত বলি সুখ শরীর দ্বন্দ্ব মিটে গেল, এত বলি সুখ শরীর দ্বন্দ্ব মিটে গেল, এত বলি সুখ শরীর দ্বন্দ্ব মিটে গেল। বদনেতে সবাই মিলে হরি হরি বলো, তাই ওর হরি বল, হরি বল। বদনেতে সবাই মিলে হরি হরি বলো, ও বদনেতে সবাই মিলে হরি হরি বলো, বদনেতে সবাই মিলে হরি হরি বলো, বদনেতে সবাই মিলে হরি হরি বলো, বদনেতে সবাই মিলে হরি হরি বলো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সকল সখীগণ বলছে, এই যে সুখ শাড়ি শোনো, আমরা এবার পাশা খেলায় মত্ত হব, তাই বলি কি তোমরা গাছের ওই মগ ডালে বসে থাকো, সুখ শাড়ি তোমরা বসে থাকো। যদি জটিলা এবং কুটিলা ওরা যদি কেউ আসে আমাদের বলে দিও, কেমন। সুখ শাড়ি গাছের মগ ডালে বসে থাকলো, আর এদিকে সকল সখীগণ রাধা গোবিন্দকে নিয়ে কি করছে, পাশা খেলায় মেতে রয়েছে। আর তার কিছুক্ষণ পর সুখ শাড়ি ডাক দিচ্ছে, তোমরা আর এইভাবে পাশা খেলায় মেতে রইও না, ওই যে দেখছো জটিলা আসছে, আর এভাবে তোমরা পাশা খেলায় মেতে রইও না। হে রাধে, হে কৃষ্ণ, এইবার তোমরা জাগো, ওঠো, তোমরা আর পাশা খেলায় মেতে রইও না। তাদের কণ্ঠস্বর পেয়ে, ডাক শুনতে পেয়ে সকল সখীগণ এবং রাধা গোবিন্দ তারা যে যার উঠে পড়লো। রাধারানীকে গোবিন্দ বলছেন, রাধে এইবার আমি যাই, আবার দেখা হবে, তোমরা যে যার কাজ করো। ওখান থেকে গোবিন্দ আমার চলে গেলেন, আর এখানে সব পূজার সামগ্রী নিয়ে তারা যে পূজার পসরা নিয়ে এসেছিল সেসব সামগ্রী নিয়ে জবা কুঞ্জে গেল। জবা কুঞ্জে গিয়ে সবাই বসে আছে, কিন্তু পূজা তো হয়নি। জটিলা এসে দেখছে কি যে পূজা হয়নি, সবাই বসে রয়েছে। এসে বলছে, এই কি ব্যাপার, আমার ছেলের জন্য তোরা বিপদ কাটানোর জন্য পূজা করতে এসেছিস, সূর্য পূজা, তো পূজা হয়নি এখনো বসে রয়েছিস কেন? বলছে, মা পূজা হয়নি এই কারণে এখনো পর্যন্ত ব্রাহ্মণ ঠাকুর খুঁজে পাইনি। ব্রাহ্মণ ঠাকুর খুঁজে পাসনি? এই কুণলতা, এই শোন, যা গিয়ে ব্রাহ্মণ খুঁজে নিয়ে আয়, পূজা করতে হবে সূর্য পূজা, ব্রাহ্মণ খুঁজে নিয়ে আয়। হ্যাঁ, কুণ্ডলতা গেল ব্রাহ্মণ ঠাকুর খুঁজ। আর এখানে
শ্যামসুন্দরের কাছে কে রয়েছে? মধুমঙ্গল, মানে তার আর একটা নাম হলো কি বটু। বটু, এখন বটুর কাছে এই কুণ্ডলতা গেছে, গিয়ে বলছে এই যে বটু, ও বটু, শুনতে পাচ্ছ না? বলছি একটা পূজার ডাক এসেছে, তো তোমাকে সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। তাই চলো, সকল সখীগণ আমাকে পাঠালো সূর্য পূজা দেবার জন্য। চলো, তোমাকে পূজাটা ভালোভাবে করে দিতে হবে, পারবে তো? তো চলো। যেই না বলেছে এই কথা, বটু শুনেই এক লাফ দিয়েছে, বলছে সূর্য পূজা করতে যাব। মনে মনে ভাবছে বাবা, সূর্য পূজা মানে তো কত অরচিত খাবার গো, না? কত বহু রকমের মিষ্টান্ন থাকবে, কত কিছু খাবার থাকবে, আজ পেট ভরে খাবো। মনে মনে ভাবছে, আর মনের আনন্দ হচ্ছে। তো চলো, সূর্য পূজা করতে যেতে হবে। এখন যেই না পাতে বাড়িয়েছে এক পা বটু, পেছন থেকে এখন কানাই বলছে, এই বটু, এই মধুমঙ্গল, তুই কোথায় যাচ্ছিস? বলছে কেন? সূর্য পূজা করতে। বলে তুই একাই চলে যাবি, তুই আমায় নিবি না? এই তো কানাই, এতদিন পর একটা ভালো পুজোর ডাক এসেছে, আর তুই লোভ সামলাতে পারলি না। এই দেখ, আজ আমাকে কিছু বলিস না, হ্যাঁ? এতদিন পর পূজার ডাক এসেছে, আমি যাই পুজোটা করে দিয়ে আসি, ভালো মন্দ খেতে পাবো। দেখবেন ব্রাহ্মণ ঠাকুর একটু বেশি পেটুক হয় না, হ্যাঁ? তো এখন কানাই বলছে, ও বটু, আমি এর তার বাড়িতেই যখন ননি চুরি করে তোকে খাওয়াই তার বেলা, আর তুই আজ তোর ভালো পূজার ডাক এসছে বলে তুই আমাকে ভুলে গেলি, আমাকে নিবি না? ঠিক আছে, এরপর তুই একদম আমার কাছে খেলতে আসবি না, হ্যাঁ? তখন বটু মনে মনে চিন্তা করছে, বাবা, একদিনের সূর্য পূজা করতে যাইতে গিয়ে ওই প্রত্যেক দিনের কানাই যে এর ঘরে ওর ঘরে ননি মাখন চুরি করিয়ে নিয়ে আমাকে খাওয়া, এটাই বরং ভালো। এই কানাই, তুই যে যাবি বলছিস, তুই তো ব্রাহ্মণ নোস, হ্যাঁ? বলছে ব্রাহ্মণ নয় তো কি হয়েছে, আমি ব্রাহ্মণ সেজে নেব। ব্রাহ্মণ সাজবি? বলছে হ্যাঁ, আমি ব্রাহ্মণ সেজে নেব। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রাহ্মণ সাজেন কেমন ভাবে? তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মনে সুখে এলাই মাথার কে, দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, ও তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, রসিক নাগর রসের শেখর হরে ব্রাহ্মণের বেশ। ও রসিক নাগর হরি বল, হরি বল। হরে ব্রাহ্মণ বে, রসিক নাগর রসের সাগর হরে ব্রাহ্মণ বে, গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে,